হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন, আমি দেখে আসি। এই গুহার মধ্যে আমরা আশ্রয় নিব। গুহার মধ্যে তো সাপ বিচ্ছু থাকতে পারে, পারে না, অনেক ময়লা আছে, আমি পরিষ্কার করে দিয়ে আসি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে ঢুকলেন। গুহার মধ্যে ঢুকে দেখেন অনেকগুলো গর্ত আশপাশে। তিনি তার লুঙ্গি, তার ইজার ছিঁড়ে ওই গর্তগুলোকে বন্ধ করলেন। গর্তগুলোকে যখন তিনি বন্ধ করে দিলেন, পরিষ্কার করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি আসতে পারেন, গুহা পরিষ্কার হয়ে গিয়েছে। সব ছিদ্রের মধ্যে তিনি কাপড় দিয়ে দিলেন। দুইটা ছিদ্র এমন আছে যেখানে দেওয়ার মতো তার কাছে কোনো কাপড় ছিল না, কোনো কাপড় ছিল না ছিদ্রগুলোতে দেওয়ার মতো। তিনি ভাবলেন, আরে এখানে কিছু দেওয়া লাগবে না, আমার দুই পায়েই তো আছে, আমার দুই পা আছে না, এটা দিয়ে বন্ধ করে রাখবো। গুহার ভিতরে ঢুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর ক্লান্ত, আপনি একটু বিশ্রাম করেন। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপর শুয়ে গেলেন, শুয়ে বিশ্রাম করতে শুরু করলেন। হঠাৎ করে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু বেয়ে বেয়ে পানি পড়ল রাসূলের চেহারার উপর। রাসূল চেয়ে বলেন, ওগো আবু বকর, সন্তানাদের কথা মনে পড়ছে বুঝি, পরিবারের কথা মনে পড়ছে বুঝি, বাড়ির কথা মনে পড়ছে বুঝি, এই জন্য কাঁদছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের কথাও মনে পড়ে নাই, পরিবার পরিজনের কথাও মনে পড়ে নাই, আমার বাড়ির কথাও মনে পড়ে নাই, বরং আমি যে পাটা দিয়ে এখানে রেখেছি, ওখানে একটা হয়তো বিষাক্ত বিচ্ছু অথবা সাপ আমার পায়ের মধ্যে দংশন করছে। এখন অবস্থা এমন হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না, ব্যথার যন্ত্রণায় আমার চোখ দিয়ে পানি পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আবু বকর, তাহলে তুমি আমাকে ডাকলে না কেন? আবু বকর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমটা ভেঙে যাবে, আপনার আরামটা নষ্ট হয়ে যাবে, আপনার প্রতি বিয়াদবি হয়ে যেতে পারে, আমার জীবনও যদি চলে যায়, কোনোদিন আমি আপনার সাথে বিয়াদবি করব না।